আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে যে চিকিৎসা ব্যয় আছে এবং ডাক্তার আছে, বিভিন্ন ডাক্তাররা ওনারা সরকারি হসপিটালে চাকরি করে, আবার এক্সট্রা রোগী দেখে। সরকারিতে এক ফি, এক্সট্রা রোগীতে আর এক ফি, এরকম ওষুধও বিভিন্ন ধরনের ওষুধ মনে করেন নাই করি দাম বাড়ায় হালায়। তো মোটামুটি একটু অস্বস্তি করে, এই জন্য সরকার ওষুধের ব্যয়ের ব্যাপারে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে আর কি। চিকিৎসা ব্যয় কমাতে বড় পদক্ষেপ সরকারের। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলছেন, 295টি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোর মূল্য সরাসরি সরকার নির্ধারণ করে দিবে। খুবই ভালো সিদ্ধান্ত। বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাইদুর রহমান বলেন, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে। 1982 সালের ওষুধ নীতির পর দীর্ঘ সময় এ তালিকা অপরিবর্তিত ছিল, যার ফলে বাজারে থাকা 1300-এর বেশি ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তিনি বলেন, সরকারের এই নতুন হস্তক্ষেপে আগের 117টি ওষুধের তালিকার সঙ্গে আরও 136টি নতুন ওষুধ যুক্ত হয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে 295টি। বাংলাদেশ স্বাস্থ্য ব্যয়ের 2/3 খরচ হয় ওষুধ কিনতে উল্লেখ করে তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে বিভিন্ন স্বাস্থ্য বীমা বা সরকারি সুবিধা থাকলেও আমাদের দেশে তা নেই। এই পরিস্থিতিতে ওষুধের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া বিকল্প ছিল না। এখন থেকে অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত সব ওষুধের দাম সরকার ঠিক করে দিবে এবং নির্ধারিত মূল্যের বেশি দামে কেউ ওষুধ বিক্রি করতে পারবে না বলে জানান তিনি। অধ্যাপক সাইদুর রহমান বলেন, বর্তমানে যারা এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করছেন তাদের পর্যায়ক্রমে সরকারি রেটে নেমে আসতে হবে। মূলত মানুষের ব্যক্তিগত পকেট থেকে ওষুধের পেছনে হওয়া বিশাল খরচ কমিয়ে আনাই এ উদ্যোগ সরকারের। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সিদ্ধান্তের ফলে জনস্বাস্থ্য সেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, হ্যাপি, এবং সরকারকে ধন্যবাদ জানাই। এটা যদি করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, করা উচিত। তার কারণ আমাদের দেশে তো মানুষ দেখা গেল যে এক কথায় আছে না, যে ভাত একক তো কম খাইলেও কিন্তু ওষুধ তো খাইতেই হইব। এই জন্য আমি মনে করি সরকার যে পদক্ষেপ নিচ্ছে এটা যুক্তিযুক্ত এবং ভালো। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।